হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ফ্যামিলি ব্লগ। আর আজ সকাল সকাল গুছিয়ে একদম সবাই মিলে আমরা একটু বেরোবেরো করতে যাচ্ছি। আর সেটা তোমার আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আর এদিকে অদ্রিকও দেখো ঠামির কোলে শুয়ে আছে। অনেক সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছে ওকে, ওই জন্য একটু ঘুম পেয়ে গেছে, চোখে একটু ঘুম ঘুম ভাব চলে এসছে, একটু ঘুমাচ্ছেও না। তো আর আমরা সকালে যেহেতু অনেক সকালে বেরিয়েছি বাড়ির থেকে, তো বাড়ির থেকে কিছু টিফিন আর করে আসতে পারিনি, তো একটু গাড়িতেই সব নিয়ে নিয়েছি, তো একটু একটু করে খাচ্ছি আর কি। তো এখন একটু চা বিস্কুট খাচ্ছি, চাটাও আমার বাড়ির থেকে করে নিয়ে এসেছি। আর এই যে আমার বাবা আছে গাড়ির সামনে। আর আমরা যাচ্ছি মোট 6 জন, আমি, আমার বাবা, মা আর অদ্রিক ভাই আর আমার শাশুড়ি মা। তো আমরা এই কজনই যাচ্ছি আজকে 6 জন। আর অমিত যাচ্ছে না আজকে আমাদের সঙ্গে। আর আমরা দক্ষিণেশ্বর হয়ে একটু আদ্যাপীঠ আর বেলুড় মঠটাও ঘুরে আসবো, বাড়ি আসতে হয়তো রাত হয়ে যাবে। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, যে দক্ষিণেশ্বর মন্দির। আর আমরা হাঁটছি এখন গঙ্গার দিকে যাওয়ার জন্য। তো আমরা প্রথমে একটু গঙ্গা থেকে স্নান করে তারপরে মায়ের পুজো দেব। আর এখান থেকে পুজো দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে যাব আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি আদ্যাপীঠ। আর এখন প্রায় বাজে ওই 12:30 একটা বেজে গেছে তো আমাদের আসতে। আর মন্দিরটাও দেখছি এখন বন্ধ হয়ে গেছে। তো এখানে বাইরের দিকটা একটু ঘুরে টুরে দুপুরে খাবারটা আমরা এখান থেকে খেয়ে নেব। তো এখানে যেহেতু প্রসাদ দেওয়া হয়, তো ওই কুপন কেটে খেতে হয়, তো আমরা ওই খাবারটাই আর কি খাবো দুপুরে এখানে। তো দেখা যাক, একটু ঘুরে নিই। আর এইদিকে চলে এসেছি আদ্যাপীঠে যে গোশালা আছে, অনেক বড় গোশালা, তো সেখানে চলে এসেছি অদ্রিককে নিয়ে একটু গরু দেখাতে। তো অদ্রিক তো খুবই এক্সাইটেড, দেখো গরুগুলো দেখে। ও তো একটা ছোট্ট বাছুর ছিল, তার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আর বলছে ওটাকে নাকি ও বাড়িও নিয়ে যাবে। প্রথমে তো একটু ভয় পাচ্ছিল, তারপর যেই দেখছে না সবাই গিয়ে হাত তাত দিচ্ছে ঠিকঠাক আছে, তখন ও শুরু করলো যাওয়া। আর কত বড় বড় গরু এখানে, খুব সুন্দর।
আর এখানে এখন বড় বউ মিলে 7 পাকে ঘোরা হচ্ছে, অদ্রিক আর অদ্রিকে বউ। তো এই দিকটা ঘুরে টুরে আমরা চলে এসেছি যেখানে প্রসাদ দেয় যে ঘরটাতে, সেই ঘরটাতে এসেই বসে পড়েছি। আর কতটা জায়গা ভিতরে। তো আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন নিচে বসেই খাওয়াতো। তো এখন এবার এসে দেখছি সব লম্বা লম্বা একদম বেঞ্চ করে দিয়েছে, অত বড় বড়, আর প্রচুর জায়গা ভিতরে, অনেক লোক একসাথে বসে খেতে পারে। তো এদিকে এই যে আমাদের থালা গ্লাসও দিয়ে গেছে, গ্লাসগুলো প্লাস্টিকের, কি সুন্দর কালারিং গ্লাস, দেখো বেশ ভালো লাগছে দেখতে। আর প্রথমেই দিয়ে গেল বেগুনি, আর এবার আসছে পোলাও। প্রতিদিন মানে এত এত লোককে ওরা খাইয়ে এত স্পিড হয়ে গেছে, ওরা মনে হচ্ছে না একদম রোবট ম্যাশিং। তো এত স্পিডে এসে খাওয়ার দিচ্ছে দুই দিকে, দেখতেও বেশ ভারী সুন্দর লাগছে। তো এদিকে মোটামুটি আমাদের প্রথমে দিল বেগুনি, পোলাও, তারপর সাদা ভাত, 5 মিশালি একটা চচ্চড়ি, খিচুড়ি, তারপরে সঙ্গে চাটনি, পায়েস, অনেক কিছুই খাওয়ার ছিল। তো আমরা তো কিছুতে মানে খেতেই পাচ্ছিলাম না। তো সকালে টিফিন করেছি আমরা বেশিক্ষণ আগে না, তো যার জন্য আর খাওয়া দাওয়ার মানে পরিস্থিতি আর ছিল না। তো আমরা আড্ডা পিঠে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তো একটুখানি সময় খাওয়া দাওয়া করে ওখানে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি সবাই আর কি। তো যে আমরা এখন যাচ্ছি বেলুড় মঠ। তো এখন আমরা চলে এসেছি বেলুড় মঠ, আর এটা হলো বেলুড় মঠের মন্দির।
আর ওই পাশটাতে এই ধারে আছে গঙ্গা। তো অনেক লোকজনই আছে দেখছি, ভালোই লোকজন আছে। বাইরে একটা জুতো রাখার বেশ ঘরও আছে, তো ওখানে আমরা জুতোগুলো রেখে এসেছি সব। রেখে এখানে এবার যাব মন্দিরের ভিতর। তো মন্দিরের ভিতরে দেখছি লেখাই আছে বাইরে, তো ক্যামেরা বা মোবাইল ফোন কোনো কিছুই ব্যবহার করা যাবে না। খুবই শান্ত একটা নিরিবিলি পরিবেশ। তো এই গঙ্গার ধারটায় যদি একটু বিকেলবেলা এসে বসা যায় না, তো কারোর মন খারাপ থাকলে তার মনও ভালো হয়ে যাবে। খুবই ভালো লাগলো আর কি। তা আমারও তো ইচ্ছা করছিল যে আমরাও এখানে একটু কিছুক্ষণ বসি, কিন্তু আমরা বেশি লেট করতে পারবো না, যেহেতু আমাদের বাড়ির দিকেও যেতে হবে। তো বিকাল হয়ে গেছে, তো এখানে একটু সব দিকটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেব। চারিদিকটা এত সুন্দর সবুজ গাছপালা, ভারী সুন্দর লাগছে দেখতে। পুরো সবুজ, যেদিকেই তাকাচ্ছি সবুজ গাছে ভর্তি। তা সারাদিন আমরা বেশ ভালোই আনন্দ করলাম সবাই মিলে। দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠ সব ঘোরাও হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। সারাদিনটা বেশ ভালোই কাটলো বাবা মা ভাইয়ের সাথে, আর সাথে তো অদ্রিক আর আমার শাশুড়ি মা আছেই। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো সারাদিন ঘুরে টুরে বাড়ি যেতেও বেশ অনেকটা সময় লেগে যাবে। আর এখন আমরা আছি দক্ষিণেশ্বর বালির ব্রিজের উপর। তো ওইখানে মায়ের মন্দিরও দেখা যাচ্ছে। তো চলো মন্দির দেখতে দেখতে মাকে নমস্কার করে আমরাও বাড়ির দিকে যাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই।